রাফেলের গর্জন আর স্করপিয়নের ধার, এবার ভারত করবে দুশ্মনের উপর বার। হ্যাঁ, ফ্রান্স যাত্রার সময় আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো, এই দুইজনের মধ্যে একটা ডিফেন্স ডিল শুরু হলো। এই ডিলটার কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী গেছেন ফ্রান্সে। তো এই ডিলটা কি? এই ডিলটা আসলে এমন একটা ডিল যা ভারতকে সামরিক দিক দিয়ে আরও মজবুত করতে চলেছে। এই ডিলের খবর পেয়ে পাকিস্তান ও বাংলাদেশ সরকার মাথায় হাত নিয়ে নিয়েছে। এই ডিলটা একেবারে শেষের দিকে কিছু আলোচনা বাকি আছে, তবে এই ডিলটা ডান হওয়ার মুখেই। আসলে ভারতবর্ষ ফ্রান্সের কাছ থেকে 26টা রাফেল এম লড়াকু বিমান নিতে চলেছে। আমরা জানি ভারতবর্ষ ফ্রান্সের কাছ থেকে আগে অনেক রাফেল বিমান কিনেছে, আবারও 26টা রাফেল এম লড়াকু বিমান নিতে চলেছে। রাফেল এম লড়াকু বিমানটা কি? রাফেল এম লড়াকু বিমানটা হলো, এটা নৌসেনার জন্য কাজে লাগে। এবং তার সঙ্গে ভারত সরকার আর কি নিতে চলেছে ফ্রান্সের কাছে ভারত সরকার আরও 3টে ডুবোজাহাজ কিনতে চলেছে। এই ডুবোজাহাজগুলোর নাম হলো স্করপিয়ন। মানে বুঝতেই পারছেন, স্করপিয়ন মানে কাঁকড়া বিছের মতোই বিষাক্ত হতে চলেছে এই ডুবোজাহাজগুলো। এই ডিলটা একেবারে শেষের মুখেই আলোচনা চলছে। আসুন জানবো, ভারতের কাছে এত রাফেল বিমান থাকা সত্ত্বেও ভারত কেন রাফেল এম নিচ্ছে। আসলে ভারতের কাছে যে 50টার মতো রাফেল আছে, সেগুলো সমুদ্রের মধ্যে যুদ্ধজাহাজে নামতে পারবে না বা উঠতেও পারবে না। এই রাফেলগুলো গ্রাউন্ড থেকে ওঠানামা করতে পারবে। আসলে যুদ্ধ বিভিন্ন জায়গায় হয়, স্থলপথে হয়, আকাশপথে হয় এবং জলপথে হয়। তো ওই যে রাফেলগুলো আছে, মানে গ্রাউন্ড থেকে যেগুলো উঠোনামা করবে, অর্থাৎ এগুলো আকাশপথে এবং গ্রাউন্ড লেভেলে এই রাফেলগুলো একদম জবরদস্ত আছে। কিন্তু রাফেল এমটা হচ্ছে নৌবাহিনীর জন্য। এগুলো যুদ্ধ জাহাজে যে কোনো সময় ওঠানামা করতে পারবে এবং জলপথে থেকে যুদ্ধ করতে পারবে। তাই রাফেল এম বিমান ভারত নিতে চলেছে ফ্রান্সের কাছে। আসলে ভারত নৌবাহিনীকে মজবুত করতে চায়। তাদের নৌবাহিনীকে মজবুত করতে চায়, আর সেই জন্যই ভারত আরও 26টা রাফেল এম বিমান কিনছে ফ্রান্সের কাছ থেকে। তার সঙ্গে ভারত কিনছে 3টা ডুবোজাহাজ। আপনাদেরকে বলবো এই ডুবোজাহাজগুলো কতটা ভয়ঙ্কর, তবে তার আগে রাফেল এম সম্পর্কে আপনাদের বলছি। ভারতের যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যর জন্য এই রাফেল এম এর খুব প্রয়োজন। আসলে পাকিস্তান, চীন ও বাংলাদেশ বর্ডারের কথা চিন্তা করে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ধরুন রাফেল এম যদি আইএনএস বিক্রান্ত কিংবা আইএনএস বিক্রমাদিত্য থেকে উড়ে গিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কিংবা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মাথার উপর দিয়ে উড়ে আসে, তবুও বাংলাদেশ ও পাকিস্তান টের পাবে না। মানে রাফেল এম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনোভাবে রাডার এই যুদ্ধ বিমানটিকে ধরতে পারবে না। তাহলে বুঝতেই পারছেন এই রাফেল এম কতটা খতরনাক। তাছাড়া রাফেল এম এর বেশিরভাগ পার্টস ভারতে তৈরি হবে। মানে এক প্রকার রাফেল ভারতীয় বিমানে পরিণত হয়ে গেছে। তাই ভারত সরকার রাফেলকে একটু বেশি করে গুরুত্ব দিচ্ছে, কারণ রাফেলের যেসব পার্টসগুলো বেশিরভাগটাই ভারতে তৈরি হচ্ছে এবং ভারতীয় টেকনিকে তৈরি হচ্ছে। এবার আসবো স্করপিয়ন ডুবোজাহাজ কি। ডুবোজাহাজের জগতে যদি নাম করি, তো পৃথিবীর যতগুলো ডুবোজাহাজ আছে তার মধ্যে স্করপিয়ন কোম্পানির ডুবোজাহাজ সবার সেরা। নাম শুনলেই প্রথমে স্করপিয়নের নামটাই করা হয়, কারণ স্করপিয়ন ডুবোজাহাজ এমন একটা নাম যাকে সাইলেন্ট কিলার বলা হয়। আসলে দক্ষিণ চীন সাগরে চীন যেভাবে ডুবোজাহাজ বাড়াচ্ছে, এই দেখে ভারত সরকারও টার্গেট নিয়েছে যে চীনের সমপরিমাণ কিংবা তার থেকে বেশি ডুবোজাহাজ বা সাবমেরিন রাখবে ভারত। এই ডুবোজাহাজ 20 নট গতিতে চলতে পারে এবং এই ডুবোজাহাজ একেবারে 60 দিন পর্যন্ত, মানে 2 মাস পর্যন্ত জলের তলায় থাকতে পারবে। এর দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট। সম্ভবত চীনের কাছে এখন 6টি পরমাণু সাবমেরিন আছে। তাই ভারত চায় চীনের থেকে বেশি পরিমাণে পরমাণু সাবমেরিন মজুত করতে। তাই এই ডিল
হয়ে গেলে ভারতের পরমাণু সাবমেরিন চীনের থেকে বেড়ে যাবে। মানে স্করপিয়ন ডুবোজাহাজ এমন একটা ডুবোজাহাজ যেটা পরমাণু মিসাইল নিয়ে যেতে সক্ষম। মানে স্করপিয়ন ডুবোজাহাজ যে কোনো সময় কয়েকটা শহরকে ধ্বংস করে দিতে পারে। চট্টগ্রাম, পটুয়াখালী, কক্সবাজার এইগুলো বাংলাদেশের সমুদ্র বন্দর। ধরুন এই স্করপিয়ন ডুবোজাহাজ যদি বাংলাদেশ বন্দরগুলো পর্যন্ত চলে যায় তাও কেউ টের পাবে না, কারণ এখনও পর্যন্ত রাডারে ধরা পড়ার রেকর্ড নেই। আর বাংলাদেশের কাছে এমন কোনো রাডার নেই যে স্করপিয়ন ডুবোজাহাজকে ধরে দেবে। এই সাবমেরিন মানে পটুয়াখালী, কক্সবাজার, চট্টগ্রাম এইসব বন্দর এলাকা কিনারাতে 2-3 ঘন্টা অবস্থান করলেও বাংলাদেশ বুঝতে পারবে না যে তাদের সমুদ্র বন্দরে কোনো একটা ডুবোজাহাজ এসে গেছে, কারণ কয়েক হাজার ফুট জলের নিচে বাস করবে স্করপিয়ন ডুবোজাহাজ। আর এই ডুবোজাহাজের সবচেয়ে যেটা বড় ব্যাপার হলো এই ডুবোজাহাজ কখনোই রাডারে ধরা পড়বে না। নমস্কার ভিউয়ার্স, এই ভিডিওটা যেই পর্যন্তই। নমস্কার।